যদি আমাদের এই প্রজ্ঞাপন জারি না করেন তাহলে এই কঠোর থেকে কঠোরতম আন্দোলন কিন্তু শুরু হয়ে যাবে। কারণ আমার বাচ্চা আসবে, আমার শিক্ষার্থী আসবে, আমার অভিভাবক আসবে, আমার মিডিয়া ভাইয়েরা আমাদের সঙ্গে থাকবে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সঙ্গে থাকবে। আমরা কিন্তু শিক্ষক, আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে চাই। আমরা উচ্ছৃঙ্খলতা চাই না, আমরা এ সরকারের মান সম্মান নিয়ে সিনেমিনি খেলতে চাই না। আমাদের দাবি দেওয়া আমাদের একটাই, আমাদের ন্যায্য দাবি, আমাদের ভাত খাওয়ার দাবি, আমাদের ন্যায্য দাবি। আমরা যাতে সসম্মানে শিক্ষা অঙ্গনে ফিরে যেতে চাই, এই প্রজ্ঞাপন জারি আমাদের করে দিন। আমরা বেশি কিছু চাই না, আপনাদের কাছে আমাদের সামান্য চাওয়া। আমরা কিন্তু জাতীয়করণও চাইতে আসিনি, আমরা দশম গ্রেডও চাইতে আসিনি। আপনারা জানেন দীর্ঘ সময়ে আমরা আমাদের সম্মানের সহিত আমরা গত রমজানের 17 দিন অবস্থান করেছি। আমাদের কথা দিয়েছেন 3 দিনের কাফন আন্দোলন করেছি। আপনারা আইন শৃঙ্খলা বাহিনী মিডিয়া ভাইয়েরা যারা আছেন তারাও আমাদের অবস্থান শৃঙ্খলাভাবে আমরা যেভাবে বসে আছি সেভাবে আমাদের বসে থাকতে দিন। ডক্টর ইউনূস স্যার যখন ক্ষুধার্ত অবস্থায় মানুষ চাইতে চাইতে ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু খেকশিয়ালের মতো হয়ে যায়। আমরা কিন্তু আমাদের অবস্থান কর্মসূচি, লাগাতার অবস্থান কর্মসূচি আমরা নিয়েছি। আমাদের বাঁধ ভাঙার চেষ্টা করবেন না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে শ্রদ্ধা জানাতে চাই। আমরা এই যমুনা অভিমুখে যাত্রা করেছিলাম, সেইখানে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক প্রশ্ন করেছিলাম। তারা বলেছেন শান্তিপূর্ণভাবে যদি আমাদের আন্দোলনে আমরা প্রজ্ঞাপন জারি আমরা না পাই তাহলে এই শান্তি থাকবে না। আমরা আমাদের শান্তি রক্ষার জন্য আমাদের যা করা দরকার আমরা তাই করব। আমরা সাধারণ মানুষকে নিয়ে এই পথে রক্ত দিব। এমপিও চাই, আমাদের শিক্ষার অধিকার চাই, আমরা পেটে ভাত চাই, আমরা কেন রাস্তায় তার জবাব চাই। ডক্টর ইউনূস স্যার, আপনি যদি বধির হয়ে যান, আমাদের কথা না শুনুন, তাহলে আপনি এই গতিতে কিভাবে অবস্থান করবেন একবার দেখুন। কারণ আমার ছাত্ররাই এই দেশের স্বাধীনতা আবারও অর্জন করেছে। তারা জীবন দিয়ে গেছে, জীবন দিয়ে কিন্তু সংস্কার বৈষম্য শিকার যাতে আমরা না হই। আপনি কিভাবে সংস্কার করবেন, কিভাবে আমাদের এই এমপিও নন এমপিও শিক্ষকদের আপনি খুশি করে আমাদের এই রাজপথে বিদায় দিবেন? তা না হলে আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা শেষবারের মতো দেখিয়ে যাব আমরা আর কোনোদিন আসবো না। আসসালামু আলাইকুম। আমরা আসছি বাংলাদেশে যত স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান আছে একযোগে এমপিও ঘোষণা এবং সকল শিক্ষকদের ইনডেক্স নাম্বার দাবিতে আমরা গত রমজান মাসে 17 দিন ছিলাম, পরবর্তীতে আবার 3 দিন ছিলাম। কিন্তু সরকার আমাদের আজ দেবো কাল দেবো, এ সপ্তাহ পরের সপ্তাহ করতে সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু আমাদের দিচ্ছে না। তাই আমরা বাসা থেকে সবাই বিদায় নিয়ে এসেছি। এবার এই 8 দিন যাবো এখানে আমরা আসি, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা এখনো কোনো তথ্য পাইনি। তারা আমাদের মনে করে যে আমরা মনে হয় মানুষ না। কারণ আমরা যে বারবার এই রাস্তায় এসে একজন শিক্ষক কুকুর বিড়ালের সঙ্গে রমজান মাসে খাইছি, সেখানে ঘুমাইছি, কিন্তু তারা কি মনে করে না যে শিক্ষক হতে গেলে তাদের কিন্তু যোগ্যতা থাকা লাগে। শিক্ষক কিন্তু সবাই হতে পারে না, কারণ আমাদের মনে করে তারা আমরা যোগ্য না, তাই আমাদের কথায় তাদের কোনো দাম নেই। আমি শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার আকুল আবেদন করি, আপনারা শিক্ষকের পাশে এসে দাঁড়ান। সবাই শিক্ষক কিন্তু বাসা থেকে বিদায় নিয়ে এসেছে যে হয় আমরা জীবন দেব, নাই তো আমরা এমপিও নিয়ে গড়ে ফেরবো। কারণ একজন টিচার না খেয়ে না দে মনে হয় তার সংসার জীবন আমি মৃত্যুবরণ করি, কিন্তু আত্মহত্যা মহাপাপ। এই কারণে শিক্ষকরা মৃত্যুবরণ করতে পারে না, তাই সবাই বাসা থেকে বিদায় নিয়েছে। হয় আমরা এমপিও নেব, নাই তো রাজপথে জীবন দিয়ে দেখিয়ে দেবো সরকারকে লাট ছাড়া কোনো দাবি আমাদের আদায় হয় না। তাই আমরা এই লাট এসেছি এই শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করার জন্য। আমি সাতক্ষীরা থেকে এসেছি, সাতক্ষীরা আমার কাজিরাট কলেজ কলেরা উপজেলা। একটাই আমি মিডিয়ার ভাইদের বলতে চাই যেন শিক্ষক কেন রাস্তায়
আমরা একটা বার্তা নিয়ে এসেছি, আমাদের এমপিও নিয়ে আমরা ঘুরে যাব। আমাদের আজকের কর্মসূচি আমরা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করব। আমাদের শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও যদি আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বাধা দেয়, সেক্ষেত্রে আমি তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করতে চাই, আমরা শান্তি শৃঙ্খলাভাবে আজকে 8ম দিনে এখানে অবস্থান করছি। আমাদের বাঁধ যদি ভেঙে যায়, তাহলে সেই বাঁধ রক্ষার জন্য যদি আমাদের জীবন দিয়ে আজকে আমাদের এমপিও ভুক্তির যদি কোনো ঘোষণা না আসে, তাহলে আমরা এই শিক্ষা মন্ত্রণালয়ে ঘেরাও করে আমাদের এমপিও আমরা জীবন দিয়ে হলেও আমরা হাতে নিয়ে যাব। আমরা শান্তি শৃঙ্খলাভাবে, দেখতে পাচ্ছেন মিডিয়া ভাইয়েরা, আপনাদেরও কষ্ট আমাদেরও কষ্ট, আমরা শেষবারের মতো এই রাস্তায় নেমেছি। আমার প্রশ্ন একটাই, শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়, শিক্ষকের যদি সম্মান থাকে, তাহলে অচিরেই শিক্ষা উপদেষ্টাকে আমি বলতে চাই, তিনিও একজন শিক্ষকের প্রতিনিধি। আমরা আপনার প্রতিনিধি, আপনারা আমাদেরকে সসম্মানে বিদায় দিয়ে আমাদের আর এই রাস্তায় বসিয়ে না থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমি আরও অনুরোধ করছি, সারা বাংলাদেশের নন এমপিও যত শিক্ষক এখানে অবস্থান হয়েছে, এরপরে যদি আমাদের আজকের শেষ প্রজ্ঞাপন যদি জারি না করেন, তাহলে আমরা লাগাতার এই অবস্থান কর্মসূচি এখানে চালিয়ে যাব এবং আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই কর্মসূচিতে আমাদের এমপিও কোর্ট নিয়ে যাব ইনশাল্লাহ।